প্রয়াগরাজ থেকে বেরিয়ে বারাণসী পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা গড়িয়ে গেছে। সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি, তাই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে। এখানে গাড়িটাকে রেখে প্রথমে লাঞ্চ করে নিয়ে তারপর হোটেল খুঁজতে বেরোবো। এখন 2:18 মতো বাজে। আমরা এসে পৌঁছেছি বেনারসে। একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখন লাঞ্চ খাবো, সেই সঙ্গে এখানে গাড়িটা রেখে হোটেল খুঁজে নেব। আমাদের আগে কোনো বুকিং নেই, আগে থেকে বুক করে আসিনি, হঠাৎ ঠিক হয়েছে। সকালবেলা উঠেই চা পাইনি হোটেলে। হোটেল তো না, ওটা ধরতে গেলে একটা ধর্মশালা মতো। একটা নাইট ছিলাম এলাহাবাদে, ওই প্রয়াগরাজে। তো ওখানে স্নান করে রাত্রিটা কোনো রকমে কাটিয়ে সকালে চাও পাইনি, আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তায় আমরা চা খেয়ে নিয়েছি, আর এখন এই 2টো নাগাদ এসে পৌঁছালাম বেনারসে। আসলে এটা একটা কাফে, একেবারে নতুন, 1 মাস হয়েছে ওপেন হয়েছে। কয়েকদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেছে, তাই বেশ বেলুন টেলুন দিয়ে সাজানো দেখছি, একেবারে গঙ্গার পাড়ে। এখন বেনারসের দিনের বেলাটা বেশ গরম কিন্তু। আর এই ক্যাফেটা এতটাই নতুন যে এসি গুলোও এখনো ঠিক মতো লাগানো হয়নি। দুদিকে দেওয়াল জুড়ে কাঁচ দেওয়া, আর এই কাঁচের ভেতর দিয়ে গঙ্গাকে দেখা যাচ্ছে, ওই যে দেখুন। আর খুব সুন্দর করে সাজানো, দুপাশে সোফা টোফা দেওয়া। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে এবং লাঞ্চ সার্ভ করে দিয়েছে। তার আগে একটু বাইরেটা দেখাই আপনাদের, কি সুন্দর দেখুন। এই যে গঙ্গাটা বয়ে গেছে আর সামনেটায় অনেকটা জায়গা। তো এখন আমরা বেরিয়েছি হোটেল খোঁজার জন্য, কারণ আমাদের আগে থেকে বুক নেই। আমরা একেবারেই মানে কোনো কিছু বুক না করে হঠাৎ করে চলে এসেছি। এবং এখন যা চলছে কুম্ভ মেলার জন্য বেনারসেও প্রচন্ড ভিড় এবং হোটেল পাওয়া সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। এই হচ্ছে বেনারসের আশিঘাট। আর বিকেল বেলা আশিঘাটের রূপটা দেখুন, আর জনসমুদ্র এখানে প্রায়, কিন্তু খুব সুন্দর জায়গাটা। তো ইচ্ছে আছে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেখবো। তার আগে এই দেখুন, এই ধরনের দোকানগুলো বেনারসে প্রচুর দেখতে পাওয়া যায়, যেখানে মালাই, নানান রকমের ক্ষীর, লস্যি পাওয়া যায়। প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন এসব খাওয়ার জন্য। হাই এভরিওয়ান, আজকে সানডে, এখন সন্ধ্যা 6টা বাজে, আর আমি রয়েছি বেনারসের অশিঘাটে। দেখুন কত ভিড় আমার পেছনে। এটার একটা গুড ভাইবস আছে সত্যি। বলে না, তীর্থস্থানের গুড ভাইবসই আলাদা, মন এবং শরীর দুটোই ভালো করে দেয়। এত সুন্দর, মানে একটা ভাইবস, এটা ফিল না করলে সত্যি বলে বোঝানো যায় না। আমরা কুম্ভ মেলায় স্নান করে এসেছি, মহাকুম্ভের আশীর্বাদ পেয়েছি, এখন রয়েছি বেনারসে। আর একটা জিনিস, আমি তো প্রথম থেকেই ভাবছিলাম আজ গঙ্গারতি দেখবো, খুব আনন্দে ছিলাম, কিন্তু এখানে এসে জানলাম যে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা আরতি বন্ধ থাকবে। সরকারি নির্দেশ, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এটা করা হয়েছে, কারণ কুম্ভ মেলার জন্য বেনারসেও কিন্তু এখন প্রচুর ভিড়। এখন বেনারসে সন্ধ্যারতি বন্ধ রাখা হয়েছে, তার কারণ এত ভিড়ের জন্য। প্রথমে ঠিক হয়েছিল 15 তারিখের পর থেকে আবার নর্মাল সন্ধ্যারতি হবে, কিন্তু যেহেতু এত ভিড় হচ্ছে ওই জন্য এখন সন্ধ্যারতি 25 তারিখ অবধি বন্ধ রেখেছে। তাই আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো সন্ধ্যারতিটা দেখতে পারবো। এখন বাজে সকাল 10টা, আর আমরা এখন আশিঘাট থেকে একটা নৌকো নিয়ে যাচ্ছি রামঘাটের দিকে। ঘাটে প্রচুর মানুষ আর নৌকো প্রচুর রয়েছে এপার ওপার করার জন্য, বিভিন্ন ঘাটে নিয়ে যাওয়ার জন্য। আর এই নৌকোটা প্রথমে ওপারে কিছু মানুষ নামিয়ে তারপর আমাদের রামঘাটের দিকে নিয়ে যাবে। পেছনে পাখি দেখো,
কত পাখি পেছনে, কি সুন্দর লাগছে গঙ্গা। এখন নৌকো ঠিক বেনারসের ওসি ঘাটের উল্টো দিকের ঘাটে চলে এসেছে। এখানে অনেক মানুষ স্নান করছেন এবং কিছু মানুষ স্নান করার জন্য এখানে নামবেন। তাদের নামিয়ে দিয়ে আমরা যাব রামঘাটের দিকে। যাচ্ছি না, পাওয়া গেলেও সেটা চলবার মতো অবস্থাতেই নেই। এতটাই জ্যাম, পায়ে হেঁটে যেখানে খুশি যাওয়া যাচ্ছে, কিন্তু সেটাও অনেক দূরে দূরে, খুব অসুবিধাজনক। তো আমরা ফেরার পথে আবার লঞ্চে করেই আসার জন্য চেষ্টা করলাম এবং লঞ্চ একটা পেয়ে গেছি আসার সময়। আর ঘাটের দিকটা দেখুন কি প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, প্রচণ্ড ভিড় এখানে আর প্রচুর নৌকো। তবু এই জলপথে যাতায়াতটা করা যাচ্ছে, সিটির ভেতর দিয়ে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। বেনারস এই কুম্ভ মেলার জন্য প্রচণ্ড ভিড় রয়েছে কয়েকদিন। আর বাবা বিশ্বনাথ দর্শন করতে প্রচুর মানুষ প্রতিদিন আসছেন এবং মন্দিরে লাইনে দাঁড়ালে 5-6 ঘন্টা লেগে যাচ্ছে পুজো দিতে। তো এই হচ্ছে বেনারসের অবস্থা। আর
ঘাটগুলো একেবারে ভীষণ ভিড়ে একদম প্রচন্ড খারাপ অবস্থা হয়ে রয়েছে। এখন মানে কুম্ভ মেলার সময় যদি বেনারসে আসেন তাহলে আগে থেকে বুক করা না থাকলে থাকার জায়গা পাওয়া সত্যিই খুব সমস্যাজনক, এবং খাওয়া দাওয়াও মানে খুব যে অ্যাভেলেবেল তা নয়, প্রচণ্ড মানুষজনের ভিড় এবং থাকার জায়গা বিশেষ করে হোটেল পাওয়া খুব সমস্যা। ইনফ্যাক্ট কোথাও জায়গা নেই। অনেক চেষ্টা চরিত্র করে কালকে একটা ঘর পেয়েছি। নেহাত আমরা দুজন ছিলাম বলে সেটা হয়ে গেছে। যারা বেশি সংখ্যায় আসছেন তাদের পক্ষে সত্যি এটা একটা সমস্যা। তো এই কুম্ভ মেলা উপলক্ষে এত ভিড় যে একেবারে সিটিটাকে দেখার জন্য বা এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য যারা আসতে চাইছেন তাদের এই সময়টা আমি অ্যাভয়েড করবার জন্যই বলবো। এত সুন্দর ঘাটগুলো, আর প্রত্যেকটা ঘাট লঞ্চে করে ঘুরলে এত সুন্দর পরিষ্কার দেখা যায় যে সত্যি মন ভালো হয়ে যায়। এত হাজার বছরের পুরনো শহর এত সুন্দর করে সাজানো, দেখবার মতোই বটে। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার ভালো মতো দেখা যাবে। আমি তো বারবারই বেনারসে এসেছি এবং আসবো ভবিষ্যতে। যাওয়ার সময়ও সেই একই রকম অবস্থা। বেনারস ছাড়াতে না ছাড়াতেই প্রচুর জ্যাম পাচ্ছি। আশা করি কলকাতার দিকে যত গাড়ি এগোবে তত জ্যাম কমতে থাকবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো।